হাই, সবাই কেমন আছো? অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আসলে এখন তো সময় হয় না ভিডিও করার, তো চলো। অনেক আগেই যেতাম, তবে বর্ষা হচ্ছিল বলে যেতে পারিনি বাজারে। আর এখানে বর্ষা হলে না প্রচুর ঠান্ডাই পড়ে, ভোরবেলা করে ভালোই মোটা ধরনের কিছু গায়ে দিতে হয়। আর দেখো, এদিকে কিন্তু জল কিন্তু ভালোই ঠান্ডা। ভোরবেলা করে যেহেতু আমি স্নান করে যাই, তো অনেক ঠান্ডা থাকে। গরম করেই চান করি আমি, কারণ আমার একটু ঠান্ডার দোষ। তোমরা যারা আগে আমার ভিডিও দেখো, মানে আগে থেকে আর কি ফলো করেছো, মানে দেখতে আগে থেকে, তারা অনেকেই জানো যে আগে আমার প্রচুর ঘন ঘন ঠান্ডা লাগতো। আর এখনও সেই অভ্যাসটা একদমই যায়নি। তো আমি কিন্তু চলে এসেছি। আমি ওই যে ডালি টাইপের যে টক ফলগুলো হয় না, তোমাদেরকে আমি আগে অনেক ভিডিও দেখেছি, আমাদের বাগান হয় বড় বড় যে গাছগুলো, তোমরা অনেকেই চিনে থাকবে হয়তো। যে টক ফলগুলো, ওর যে পাতা হয় না, ওইগুলো রান্না করে খাওয়া হয়। তো ওইটা দেখছি আমি, একটু জালি টাইপের দেখছি। আগে একটা দোকানে ছিল, অনেকটা বুড়ো হয়ে গেছে। তো শুভ তো খায় না এইসব, আমি একাই খাবো, তো একটু জালি টাইপের হলে ভালো হবে। তো দেখা যাক। এদিকে ভালো সবজি উঠেছে, তাই আমি আগে সবজিটা নিয়ে নেবো, তারপরে টক পাতা খোঁজা যাবে। আমি তো দেখলাম না এদিকে আছে বলে, তো আগের হয়তো ওই পুরনো বুড়ো পাতাটাই নিতে হবে। তো দেখো, আমি সজনে ডাঁটা দেখছি, আর এখানে মটরশুঁটি দেখছি। মটরশুঁটিগুলো বেশ ভালোই আছে। তো এগুলো না 10 টাকা করে পাওয়া যায়, এমনিভাবে নিলে ভালোই দাম পড়ে। তো দেখো, আমি শেষে টক পালং নিয়েছি, মানে টক পালং বলতে ওই টক পাতা নিয়েছি, আর সজনে ডাঁটা আর লঙ্কা নিয়েছি, আর কিছু নেইনি। তারপর রুমে এসে একটু পেঁপে কেটে, পাকা পেঁপে খেয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। টাটা, সবাই সুস্থ থেকো।